সব কিছুরই ভিন্ন টেস্ট চাই। বাসার সবার আবদারে হঠাৎ করে রাঁধতে হলো চিকেন কারি বা মুরগি কষা। তো যা হোক, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আজ আবার চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও বা রেসিপি নিয়ে। হ্যাঁ, আমি কিভাবে সাদা মুরগি চিকেন কষা করলাম সেটাই কিন্তু আপনাদের সাথে আজ শেয়ার করব। তো বন্ধুরা, যদি আপনার হাতে কিছুটা সময় থাকে, চলুন না হয় আমার সাথে। আর হ্যাঁ, ভিডিওটি না টেনে চলুন তাহলে শেষ পর্যন্ত দেখতে থাকি। তো দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু আমি অফ ক্যামেরায় একটা বড় সাইজের ব্রয়লার মুরগি পিস করে টুকরো করে নিয়েছি। আর হ্যাঁ, এখানে কিন্তু আদা পেস্ট আর লবণ পরিমাণ মতো 1 চামচ পরিমাণ দিয়ে আমি এটাকে কিন্তু কিছু সময় রেস্টে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছেন, এখন কিন্তু আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি কিন্তু সাদা বা রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তো এই তো তেলটা দিয়ে দেওয়া হলো। এই তেলটা গরম হলেই কিন্তু আমি টুকরো মাংসগুলো একে একে পর্যায়ক্রমে ভেজে নিব। তো তার আগে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, আমি এখানে কেটে নেওয়া বেশ কিছুটা পেঁয়াজ, মানে 5-6 টুকরার মতো পেঁয়াজ কুচি আমি একটু বেরেস্তা করে নিচ্ছি। তো রান্না তো সবাই করে, সবাই কম বেশি আমরা কিন্তু রান্না জানি। তো সবাই এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। আর তাই তো আমাদের মাঝে মাঝে একটু নতুন নতুন আইটেম করে নিজেদের পরিবারের সবাইকে একটু খুশি করতে হবে। তো দেখুন, এখন কিন্তু পেঁয়াজটা ভাজা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজটাকে একটা পিসে উঠিয়ে নিচ্ছি। তো এই তো আমি এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি হাফ কাপ মতো দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আদা পেস্ট, রসুন পেস্ট সবই দিয়ে দেওয়া হলো। তো রসুন পেস্ট 2 চামচ পরিমাণ, আদা পেস্ট 3 চামচ পরিমাণ দিয়ে দিলাম। তো নিজের মাপ মতোই নিজেকে বুঝে দিতে হবে। আর এখানে কিন্তু একটু লবণও দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে আমি কিন্তু হলুদ ব্যবহার করব না, এখানে লাল মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। তো দেখুন, এখন কিন্তু এটাকে আমি ভালোভাবে পেঁয়াজের সাথে একটু মিশিয়ে দিচ্ছি। তো এখন আমি গোটা গরম মশলা, সব ধরনের গরম মশলা 4-5 টুকরো করে দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এটা দিয়ে এটাকে ভালোভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে। তার আগে আমি এখানে 3-4 চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম। আর হ্যাঁ, টক দইটা ছিল আড়ঙের। আর তাই তো এটা দিয়ে আমি বেশ কিছু সময় একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব। তো দেখতে থাকুন, আশা রাখি ভালো লাগবে।
দেখুন বন্ধুরা, এখন কিন্তু আমি ভালোভাবে চিকেনটা নেড়ে চেড়ে মশলার সাথে একটু মিশিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এভাবে একটু মশলাটা শুকিয়ে আসলে অল্প কিছু পরিমাণে আমি পানি দিয়ে দিব রান্নার জন্যে, খুবই সামান্য। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত এভাবে চিকেন কারি বা চিকেন কষা করেননি, অবশ্যই একবার হলেও একটু ট্রাই করে দেখবেন। আর দেখবেন খাবারের বৈচিত্র্য একটু ভিন্ন রকম লাগে। আর হ্যাঁ বন্ধুরা, দূরে ও কাছের যে সকল বন্ধুরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, অবশ্যই লাইক দিতে ভুলে গেলে একটা লাইক দিয়ে দিন। আর এই তো দেখতেই পাচ্ছেন, এখন কিন্তু আমি রান্নার পানিটা একটু দিয়ে দিলাম। এই তো এখন আমি কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো দেখতে থাকুন, সাথেই থাকুন। কিছু সময় পর ঢাকনাটা তুলে আমি এখানে 5-6 টুকরার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। তো দেখুন কতটা ইয়ামি লাগছে দেখতে। হ্যাঁ, খেতেও কিন্তু বেশ হয়েছিল। যে সকল বন্ধুরা নিয়মিত আমার পরিবারে আসেন, ভিডিওগুলি দেখেন আর সুন্দর সুন্দর কমেন্টস করে যান, অবশ্যই আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আর হ্যাঁ, আপনাদের কমেন্টস ধরেই কিন্তু আপনাদের পরিবারে যাওয়ার সুযোগটা তৈরি হয়। আর সবাই কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। আমিও কিন্তু সবাইকেই লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করি, কারণ এখন কিন্তু নতুন নতুন আপডেট দিচ্ছে। তাই সবাইকে বলবো সবাই সবার পাশে থাকতে হবে। তো দেখুন এখন কিন্তু আমি শাহি গরম মশলার গুঁড়িটা দিয়ে দিলাম। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত লিমাস চার্নি পরিবারে যুক্ত হননি, যদি আপনাদের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিয়ে প্লিজ একটা গঠনমূলক কমেন্টস করে যাবেন। আর হ্যাঁ, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর হ্যাঁ বন্ধুরা, এখন কিন্তু আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে। এখন কিন্তু রান্নার শেষ পর্যায়ে, এখনই আমি রান্নাটা নামিয়ে ফেলবো। তার আগে আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনার প্রয়োজন হলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো আমার ভালো লাগে এই ধরনের চিকেন কারি, চিকেন কষা বা রোস্টে একটু চিনি না দিলে কিন্তু ভালো লাগে না। তো দেখুন রান্নাটা কতটা ইয়ামি লাগছে। তো বন্ধুরা, যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত এমন রান্না করেননি, তো এভাবে রান্না করে দেখতে পারেন, কারণ ব্রয়লার মুরগি কিন্তু অনেক সময় অনেকেই খেতে চায় না। আর যদি এরকম যত্ন সহকারে একটু রান্না করেন, পরিবারের সবাই অনেক পছন্দ করবে। আর হ্যাঁ, চেটেপুটে খেয়ে ফেলবে। তো সবাই সবার পাশে থাকলে কিন্তু সবাই সবাইকেই পাশে পাবেন, এটাই বাস্তবতা। তো বন্ধুরা দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। তো আমি কিছু সময়ের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, যেহেতু গরম মশলার গুঁড়িটা দিয়েছিলাম। তো দেখুন এখন কিন্তু আমি কিছুটা কিশমিশ দিয়ে দিলাম, 5-6 টুকরার মতো কিছু কিশমিশ আমি এখানে দিয়ে দিয়েছি। এটা খাবারে একটু ডিফারেন্ট স্বাদ আনবে। তো আবারও কিছু সময়ের জন্য আমি ঢেকে দিয়েছি। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেল। তো কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই ধরনের চিকেন কারি বা চিকেন কষা পোলাও, বিরিয়ানি, সাদা ভাত যে কোনো খাবারের সাথে কিন্তু খেতে বেশ জমবে। তো সবাই একবার হলেও একটু তৈরি করে দেখবেন। তো এই তো এখন কিন্তু আমি পরিবেশনের জন্য রেডি করে ফেলবো। তো দেখুন কতটা ইয়ামি লাগছে। তো যারা এখনও পর্যন্ত এভাবে রান্না করেননি, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো যে সকল বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন, তাদের সবার প্রতি রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। তো আজকের মতো এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ।